আমি আপনাকে সহজ করে বলি। পলিসি আমি দিয়ে কি করব? একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলি। জনগণের যে মানে প্রতিদিনের যে দুর্ভোগ ভোগান্তি, এগুলোর যে কোনো আসলে এগুলো তাদেরকে এফেক্ট করে না। আপনি হয়তো বলবেন যে, ধরেন ওই যে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনি বেকার ভাতা দিবেন, আপনি ওইটা করবেন, আপনি ওইটা দিবেন, আপনি ফ্যামিলি কার্ড, আপনি ওইটা করবেন, সেটা করবেন। এগুলো আমরা অনেক দেখেছি। এই যে ধরেন কৃষকের বাড়ি হবে খামার বাড়ি, তারপরে হচ্ছে ব্লাক গোট বা কালো ছাগল বিতরণ কর্মসূচি, তারপর হচ্ছে সোশ্যাল সেফটি নেটের আওতায় অমুক, অমুক ভাতা, ওই ভাতা, সেই ভাতা, এগুলো আমরা অনেক দেখেছি। কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশের মতো সোসাইটিতে অন্য দেশে যেভাবে আপনার বেকার ভাতা হয় বা যেসব ভাতাগুলো দেয়া হয় বা যেভাবে দেয়া হয়, আমরা কিন্তু ওইভাবে সমাজে সেরকম আহামরি কোনো ডেভেলপমেন্ট পাই না। ফলে ধরেন এগুলোই থাকবে। কিন্তু আমি যেটা দেখতে চাইবো আরকি দলগুলোর কাছে, যেই দলই ক্ষমতায় আসুক, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের প্রতিদিনের দুর্ভোগ, বাংলাদেশের মানুষের যে তাদের যে রাস্তাঘাটে তাদের যে ভোগান্তি, রাস্তাঘাটে যে নিরাপত্তাহীনতা, তারপরে ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে হচ্ছে ধরেন মানুষের জনজীবনের নিরাপত্তা। আপনি জানেন যে যা ঘটছে সাম্প্রতিক সময়ে, ডাকাতি বলেন, গ্রিল কেটে মানুষ হত্যা করা, ইভেন সিসিটিভি থাকা অবস্থাতেই মানুষকে পালিয়ে যাচ্ছে হচ্ছে। আর আমাদের তো না বললেই নয়, আজকে প্রায় ১ মাস পার হয়ে গেল শরীফ ওসমান হাদির শাহাদাতের কথা। মানে এগুলো প্রমাণ করে দেয় যে আমাদের আসলে কোনো কিছুতেই কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আমরা যদি পলিসি নিয়ে খুব বেশি গভীর আশাবাদী হই, আমি মনে করি যে সেটাও আমাদের আরেক ধরনের ফ্রাস্ট্রেশন করবে। আমরা শেখ হাসিনার ৳১০ চালের পলিসিও তো দেখলাম। যে ৳১০ চাল করবে, ঘরে, ঘরে চাকরি, সেটা আসলে কি হয়? এবং এটা না হলে আবার সেটার কত রকমের ব্যাখ্যা দেওয়া যায়। সবই তো দেখলাম।